বর্তমানে শিশুদের হাম রোগ হচ্ছে, এই অবস্থায় আমাদের করণীয় কি? কোরআন সুন্নায় এর কোনো তদবির আছে কি? কোরআন সুন্নায় তো অনেক তদবির আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিভিন্ন রকমের নিতে বলেছেন, সতর্কতা অবলম্বন করতে বলেছেন। তিনি বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অর্থাৎ যেই কাজগুলো করলে আমাদের ধ্বংস হয় সেদিকে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিংহা নিয়েছেন, অপরকেও সিংহা নিতে বলেছেন। অর্থাৎ চিকিৎসা নিতে হবে, এটাই সবচেয়ে বড় তদবির। ঝাড়ফুঁকে অনেক সময় বড় বড় অনেক রোগ ব্যাধি যায় না। অনেক সময় মানুষ দেখা যায় যে অনেক বড় বড় রোগ ব্যাধিতেও ঝাড়ফুঁকের আমরা দ্বারস্থ হই। ঝাড়ফুঁকে অনেক কিছুই যায়, কিন্তু সেই ঝাড়ফুঁক করার মতো সেই অ্যাবিলিটি কোয়ালিটি আমাদের নাই। আছে সাহাবায়ে কেরামগণ ঝাড়ফুঁক দিয়ে বিচ্ছুর কামড়ের বিষও তারা নামিয়ে ফেলেছে। এখন কি আমরা ঝাড়ফুঁক দিলে বিচ্ছুর কামড়ের বিষ যাবে? আমাদের সেই মুখের পবিত্রতাই নাই। আমার এক মুসল্লি একদিন ভেজা ম্যাচ মসজিদে ঠুকে ঠুকে বলছিল, বিসমিল্লার আজকে আমি ক্ষমতা দেখব। আমি বললাম, আপনার ম্যাচ ভিজা, আপনি বিসমিল্লার ক্ষমতা কিভাবে দেখবেন? বিসমিল্লার তো একটা অবশ্যই ক্ষমতা আছে। তো তিনি ম্যাচ কাটি বারবার নষ্ট করছিলেন আর বিসমিল্লা বলছেন, বলছিলেন বিসমিল্লার ক্ষমতা কমে গেছে। আমি বললাম, বিসমিল্লার আসলে ক্ষমতা কমেনি, আমাদের মুখের পবিত্রতা কমে গেছে। এমনও অনেক আল্লাহর ওলিদের জীবনী পাওয়া যায়, এমনও অনেক মুমিনদের জীবনী পাওয়া যায় যারা বিসমিল্লা বলে চায়ের সাথে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, বিসমিল্লা বলে সেটা খেয়েছে, সেটাও পানি হয়ে গেছে। এরকম হিস্ট্রি আমরা জানি। অতএব এই কথা বলা যাবে না যে বিসমিল্লার বা কোরআনের আয়াতের কোনো তেজ নেই বা ক্ষমতা নেই, বরং আপনার আমার মুখেরই পবিত্রতা নেই।